পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই বলছেন বাংলাদেশের সাধারণ জনগণ। তারা আরও বলছেন, ভারতে বসেই বাংলাদেশকে ধ্বংসের পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরা ডুম্বুর হাইড্রো ইলেকট্রনিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকাগুলো। হঠাৎ করে ৩১ বছর পর কোনো আগাম সংকেত না দিয়েই কথিত বন্ধুরাষ্ট্র ভারত রাতের বেলা কেন হুট করে বাঁধ খুলে দিবে, এটা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল ৩১ বছর আগে ১৯৯৩ সালে। বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তেই হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলার চেষ্টা করল ভারত। এতে ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যায়, তার মধ্যে একজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানা যায়। কুমিল্লার ১৪ গ্রামে খামার ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর উঠে আসে। বর্তমানে ভারতের বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক শাহ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর মানিক শাহের অধীনেই ভারতের ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এসব অঞ্চলে নৌকা এবং স্পিডবোটের চলাচল কম হওয়ায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ পর্যন্ত পাওয়া শেষ খবরে জানা যায়, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া ছাড়া তাদেরকে উদ্ধার করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যায়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনী ও খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে। অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বাংলাদেশের বন্যায় প্লাবিত অঞ্চলগুলোতে। সামিউল ইসলাম, PVN টাইমস, নরসিংদী।